আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এক সময় আপনারা শুনতেন বা দেখতেন বা জানতেন নারায়ণগঞ্জের ডন শামীম ওসমান এবং তার সন্তানেরা নারায়ণগঞ্জের তিরাস ছিল তারা, যদিও সেখানে আওয়ামী লীগের সেলিয়ানা হায়াত আইবির রহমান তিনি মেয়র ছিলেন এবং তিনি প্রতিদ্বন্দ্বিতা করেই জিততেন। সেই নারায়ণগঞ্জ এখন আওয়ামী লীগের পতনের পরে সেখানে এখন আছে তাহলে বিএনপি আর জামাত। বিএনপির এক নেতা, ছাত্র নেতা ছিলেন, তিনি কিছুদিন আগে বাইর হয়েছেন, আপনারা দেখেছেন যে কি ঘটা করে তাকে সাদরে গ্রহণ করা হয়েছিল। এবং এই জামাত এবং বিএনপি এরা একে অপরের ঘনিষ্ঠ বন্ধু ছিল, তাদের সাথে কোনো শত্রুতা বা বৈরিতা কোনো কিছুই ছিল না। তাদের মন ধ্যান সবসময় একই থাকতো। অথচ এই জামাত এবং বিএনপি ইদানিং যেখানে একত্রিত হচ্ছে সেখানে ফাইট লাগিয়ে দিয়েছে। এর আগে কত জায়গায় কত উইকেট পড়েছে আপনারা সেটা জানেন কি? আগেও জামাতে এক হুজুরকে দুর্বৃত্তরা কীভাবে হত্যা করেছে সেখানেও তারা বিএনপিকে দোষারোপ করেছে। আপনারা চট্টগ্রামে মাইকে ঘোষণা দিয়ে জামাতের দুই নেতাকে উইকেট ফেলে দিয়েছিল, কুষ্টিতে জামাতের এক উইকেট ফেলে দিয়েছিল, ঝিনাইদহে বিএনপির এক উইকেট ফেলে দিয়েছিল। মানে এরকম জামাত আর বিএনপি মনে করে যেখানে একত্রিত হচ্ছে সেখানে সংঘর্ষ লেগে যাচ্ছে। সর্বশেষ গতকালকে নারায়ণগঞ্জে আপনার জামাত এবং বিএনপির সাথে সংঘর্ষ লেগেছে, অর্থাৎ বিএনপি নাকি জামাতের উপরে হামলা চালিয়েছে। সেই হামলায় আপনার দুইজন সেই হামলায় আপনার একাধিক লোক আহত হয়েছে এবং নারায়ণগঞ্জে যে 50 শয্যা হাসপাতাল আছে সেখানে অনেকে ভর্তি আছে। আপনারা দেখেন রাজনীতিতে কোনো নীতি নাই। যারা একসময় দহরম মহরম অন্তরঙ্গ ইন্টিমেট ফ্রেন্ড ছিল তারা এখন মারামারি কাটাকাটি করে কিভাবে ধ্বংস হয়ে যাচ্ছে। রাজনীতিতে চাণক্য বা কৌটিল্য চাণক্য বলেছিলেন রাজনীতি কোনো নীতি নেই। ঠিক সেই রকম অবস্থা যে এখন দেখেন এরা নিজেদেরকে সন্ত্রাস বিরোধী, অপকর্ম বিরোধী এবং যাদেরকে একসময় সন্ত্রাস বলতো, অপকর্ম বলতো, সাদাবাজ বলতো, দখলবাজ বলতো, মব সৃষ্টিকারী বলতো, এখন কোনটার অনুপস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন? সব কিছুই কিন্তু বর্তমান সময়ে জলের মতো পরিষ্কার দেখা যাচ্ছে যে বিএনপি জামাত তারাও কতটা সংঘর্ষ ছড়াচ্ছে, যেখানে সাম্যর মতো লোক হত্যা হচ্ছে। এবং পাশাপাশি আগে তো দেখা যায় একটা নির্দিষ্ট গ্রুপ শুধু একা রাজত্ব করতে এবং তারাই অকারেন্স ঘটাতে। এখন এনসিপি, গণ অধিকার পরিষদ এখন আগে এক পক্ষ সবাইকে শাসাতো, এখন সব পক্ষ সবাইকে শাসায়। সব পক্ষে একে অপরের সাথে মারামারি হয়, চালবাজি হয়, দলবাজি হয়, নিয়োগ বাণিজ্য হয়। বাংলাদেশের অবস্থা শোচনীয়। নারায়ণগঞ্জে মারামারি হয়েছে, এর আগে আপনারা পাবনায় দেখেছেন প্রকাশ্যে কীভাবে মারামারি হয়। জামাত বিএনপি বলতেই সংঘর্ষ এবং মারামারির এপিটোপিট এরকমই মনে হচ্ছে। বিষয়টা হয়ে গেছে এরকম যে আপনার রাজনীতিতে যখন ক্ষমতা পাবেন তখনই বোঝা যাবে চরিত্র কার কেমন বলার ভাষা, কথার ভাষা বা কার কেমন রুচি। তাই সেটা আমরা নারায়ণগঞ্জ সহ সারা বাংলাদেশে জামাতের বিভিন্ন সংঘর্ষের কথা উল্লেখ করে আপনাদেরকে আমি চোখে আঙ্গুল দিয়ে দেখালাম। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম।